মুমিন বান্দার মধ্যে দুইটা আলামত থাকতে হবে, যে দুইটা আলামত না থাকলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইমানদার ছাড়া আল্লাহর কাছে কোনো বিন্দু পরিমাণ মানুষের দাম থাকবে না। একটা মানুষের দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু ইমান নাই, আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ মর্যাদা নাই, কোনো মূল্য থাকবে না। আর একটা মানুষের ধন সম্পদ কিছুই নাই, কিন্তু ইমান নিয়ে সে কবরে চলে গেছে। নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যেন ইমানদার হতে গেলে দুইটা গুণ অবশ্যই থাকতে হবে, দুইটা আলামত ইমানদারের মধ্যে অবশ্যই থাকতে হবে। যে দুইটা গুণ না থাকলে আপনি কখনোই মুমিন হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, বাইহাকী শরীফের বর্ণনা, নবীজি বলেন দুইটি আলামতের মধ্যে একটি আলামত হলো ইমানদার মানুষের একটি লক্ষণ, সেটা আপনি বুঝবেন, সেটা হলো ইমানদার মানুষ যখন ভালো কাজ করতে পারবে। একটা ভালো কাজ যখন সে করবে তখন সে আনন্দ লাগবে। ভালো কাজ করার পরে যেমন নামাজ পড়া, ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কি? নামাজ পড়া। যে ব্যক্তি ইমানের পরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আনন্দ পাবে, নবীজি বলছেন ওই ব্যক্তি ফাআনতা মুমিন, ওই ব্যক্তির মধ্যে ইমান আছে। কারণ সুবহান। তাহলে দুইটা আলামতের মধ্যে একটি আলামত কি? ভালো কাজ করার পরে আনন্দ পাবে। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবীজি বলেন সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, ইমানদারের মধ্যে দুইটা আলামত থাকতে হবে। এক নম্বরে, ইমানদার যখন কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার পরে ইমানদার ব্যক্তি আনন্দ পাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বলছেন ইমানের আলামত, ইমানদার কিনা, পরিপূর্ণ ইমান আছে কিনা, ইমানদার হবে কিনা, কোনো ব্যক্তির মধ্যে মুমিন, পরিপূর্ণ মুমিনত্ব থাকবে কিনা। দুইটা আলামতের দ্বিতীয় নম্বর আলামত হলো গুনাহ করার পরে সেই ব্যক্তি কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামের জীবনে পড়লে পাওয়া যায়, যেগুলো ভুলের মধ্যে ধরাই চলে না, যেগুলো ভুল নয়, এমন সামান্য ভুল করার পরেও নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মহা পাপ করে ফেলেছি, বড় একটা ভুল করে ফেলেছি, আপনি যদি সুপারিশ না করেন, আপনি যদি আল্লাহর কাছে না বলেন, আমার মনে হয় মাফ হবে। সাহাবায়ে কেরাম কতটা বিনয়ী ছিলেন, কতটা নিজেকে ছোট মনে করতেন। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমি নবীদের কিনে কখনো সমালোচনা করবা না, তোমরা আমার সাহাবায়ে কেরাম কিনে কখনো সমালোচনা করবা না। কারণ আমার সাহাবায়ে কেরাম হলো আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের চন্দ্রের ন্যায়। যেই ব্যক্তিরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, ওই ব্যক্তিরা হেদায়েতের পথে চলতে পারবে। আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এমন একটা বেদি ছড়ায় গেছে, অনেক আলেম আছে লিবাসধারী, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে কি করে না? সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ইমানের সত্যায়ন তার জবান দিয়ে বের হয়। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। অথচ নবীজি বলেন আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের ন্যায়, চন্দ্র নাই সত্য। আমার সাহাবীদের নিয়ে যারা সমালোচনা করবে, তারা ইমান নিয়ে কখনো মরতে পারবে না। আচ্ছা বলেন তো, ইমান যদি না থাকে মুমিন হতে পারবে? সম্মানিত ভাইরা, এই জন্য মুমিন হতে হলে আপনার মধ্যে দুইটা গুণ লাগবে। একটা হলো ভালো কাজ যত আছে ইমানের পরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইতিমদের মহাব্বত করা, ভালোবাসা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, যত ভালো কাজ আছে এগুলো করার পরে যদি আনন্দ পান, তাহলে আপনি ইমানদার। আবার গুনাহের কাজ করার পরে যদি কষ্ট লাগে, সাহাবায়ে কেরাম যেমন সামান্য ভুল ত্রুটি হয়ে গেলেই তারা কি পাইতো? কষ্ট পাইতো। ওরকম যদি আপনার ওই মাদ্দাটা আপনার ভিতরে চলে আসে, সাহাবায়ে কেরাম যেমন সামান্য ভুল যেটা ধরাই চলে না, এমন ভুল হওয়ার পরেও তারা নিজেকে অনুশোচনা যাচ্ছে, নিজের মধ্যে ভুল ধরা পড়ে গেছে, ক্ষমার জন্য তওবা ইস্তিগফার করেছে। আল্লাহ বলেন এই দুইটা আলামত যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি ফাআনতা মুমিন। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীজি বলেন সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, দুইটা গুণ যার মধ্যে থাকবে, এক নাম্বার ভালো কাজ করার পরে আনন্দ পাবে, দুই নাম্বার খারাপ কাজ করার পরে গুনাহের কাজ করার পরে কষ্ট পাবে। এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমান কত বড় দামি সম্পদ। নবীজি বলেন দুনিয়ার সব সম্পদ হারায়া যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, ওই ব্যক্তির মতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ হবে না, ওই ব্যক্তির মতো সৌভাগ্যমান কপালওয়ালা মানুষ আর হবে না। আর দুনিয়ার সব সম্পদ থাকার পরে ঈমান ছাড়া যদি কবরে চলে যায়, ওই ব্যক্তির মতো হতভাগা মানুষ আর দুনিয়া থেকেও হতে পারে না। এই জন্য ঈমান নিয়ে কবরে যাইতে পারি কিনা এই চিন্তা আমাদের থাকতে হবে।
শেষ ভালো যার, সব ভালো তার। নবীজি বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে, আমি যেন ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।